ভুয়ো প্রশংসা, ভুয়ো আখ্যা, ভুয়ো প্রত্যাশা, তীক্ষ্ণ ভাষা মানে আপনার কাছ থেকে সে এক্সপেকটেশন চায় আরও বেশি আপনি ভালো খেলুন। ভিডিও শুরুতেই বলছি কোনটা সত্যি। আপনি আমার সঙ্গে একমত? হ্যাঁ, একটু জানা দরকার আছে। মোটিভেশন প্লাস ক্রিকেট ইজিক্যাল টু একটা ভালো প্লেয়ার লক্ষণ। আজকের ভিডিও শুরুতে যে কথাগুলো বলবো সে কথাগুলো কিন্তু খুবই ক্রিকেটের সঙ্গে জড়িত, খুবই জড়িত এবং আপনার কেরিয়ারের সঙ্গে জড়িত। একদমই ফালতু বা ফিজুল কথা না। যারা ভাবছেন যে এটা একদম ফালতু ফিজুল কথা, তাদের জন্য এই ভিডিও নয়। এই ভিডিওটা একটা মোটিভেশনাল ভিডিও, যেটা দেখা আমি মনে করি দরকার একটা ছাত্রের জন্য, এবং জানা দরকার কি চলছে আপনার চারপাশের পরিস্থিতি। আজকের ভিডিওটা একটু বিতর্কমূলক ভিডিও। বিতর্ক ঘিরে রয়েছে কথাগুলোর মধ্যে। খুব তিতা, বিরক্ত লাগবে, উচ্ছের মতো তিতা লাগবে কথাগুলো। কিন্তু কথাগুলো কি আপনি মানে আপনার জীবনে রিয়েলাইজ করেছেন কখনো? আপনি ক্রিকেট খেলতে গিয়ে রিয়েলাইজ করেছেন কখনো? আপনার রিয়েলাইজেশনটা কি আছে? আপনার উপস্থিত বুদ্ধি কি বলছে? এই সমস্ত কিছু ঘিরে কিন্তু আজকের ভিডিও কতগুলো কথা বলবো, যে কথাগুলো কিন্তু জানা খুবই দরকার। প্রথমে বলি, ধরুন আপনি কোথাও প্র্যাকটিস করেন, আপনি অনেক জায়গায় প্র্যাকটিস করেছেন, অনেক রকমভাবে প্র্যাকটিস করেছেন, অনেক একাডেমিতে প্র্যাকটিস করেছেন। একটা মাথায় রাখতে হবে যে সোজা লোক সোজাভাবে আপনার কথা বললে, যদি সত্যি কথা বলে তাহলে আপনার গায়ে লাগে। কিন্তু মাথায় রাখতে হবে যে সত্যি কথাটা কি আদৌ সেই লোকটা আপনার হিতে বলছে, মানে আপনার পক্ষে বলছে, আপনাকে উৎসাহিত দেওয়ার জন্য বলছে। উৎসাহিত দেওয়াটাকে আমি কখনোই মানে নেগোশিয়েট মনে করছি না, যে নেতিবাচক কোনো ব্যাপার নেই। উৎসাহিত করা খুবই দরকার। একজন ল্যাংড়া লোককে যদি আপনি উৎসাহিত করেন, সে মানে সাহস পাবে, মনে বল পাবে। কিন্তু একটা লোকটা হেঁটে চলছে, তাকে আপনি সঠিক রাস্তা দেখাচ্ছেন, তার মধ্যে উৎসাহিত দিচ্ছেন। এর মধ্যে কোথাও একটা ব্যাপার রয়েছে, যে ব্যঙ্গাত্মক উৎসাহ আর একটা সদকার্থক উৎসাহ। তো ব্যঙ্গাত্মক উৎসাহ দেওয়ার মতো লোক আমাদের আশেপাশে, নিজের ফায়দা তোলার মতন উৎসাহ দেওয়ার লোক আমাদের আশেপাশে ঘিরে রয়েছে। আমি এই কথাটাই বলতে চাইছি। নিজের ফায়দা, নিজের লাভ নিজের আখিরে গোছাবার জন্য অনেকে যারা ভাবছেন যে তুমি তো ভিডিও বানাচ্ছ, তোমার ফায়দাও আছে এখানে। হ্যাঁ, ফায়দা আমারও আছে। আমার ফায়দা হবে এটাই, যদি আমার কথাগুলো শুনে একবার আপনি নিজের জীবনের চারপাশে ঘটা ঘটনাগুলো চরিতার্থ করতে পারেন, তাহলেই এটা আমার ফায়দা হবে, যে আপনি যদি সঠিক ট্র্যাকে আসতে পারেন। আজকের কথাগুলো একটুখানি তেরা কথা হবে। আমি চাই তেরা কথা বলতে, কারণ বলতে বাধ্য হচ্ছি। আমার আশেপাশে অনেক স্টুডেন্ট নিয়ে আমি ঘাটাঘাটি করি, এবং তাদের সমস্ত কিছু নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি এই কারণেই, বিকজ আমাকে বানাতেই হবে। কারণ মনে হয়েছে কোথাও এটা বানাবার, তাই এই বানাচ্ছি ভিডিওটা। এই কারণেই বানাচ্ছি যে একটু সতর্ক হতে হবে। কারণ আমি মনে করি সদার্থক চিন্তাভাবনা করে যে লোকটি আপনাকে কথা বলবে, সে লোকটি আপনাকে তীক্ষ্ণ ভাষায় কথা বলবে। তীক্ষ্ণ ভাষা মানে আপনার কাছ থেকে সে এক্সপেকটেশন চায় আরও বেশি আপনি ভালো খেলুন। আপনার কাছ থেকে সে এক্সপেকটেশন রাখে আপনি বেশি ভালো খেলুন। তাই সে যে কথাটা বলবে সেই কথাটা একটু তীক্ষ্ণ হবে। আর ব্যঙ্গার্থক বা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যে এনকারেজমেন্টটা হবে, সেটা খুব হাসি মুখে হবে। আমি এটা বলছি না যে হাসি মুখে যারা এনকারেজ করে তারা সবসময় আপনার নেগেটিভ চিন্তাভাবনা করে, বাট আপনাকে কিন্তু চিনে নিতে হবে খুব সহজেই। কারণ দেখতে হবে যে আপনার প্রোগ্রেস লেভেলটা কি দাঁড়ালো। একবার একবার একটু স্মৃতিশক্তিটাকে রিমাইন্ড করে দেখুন তো, একটু ব্যাকওয়ার্ডে নিয়ে দেখুন। যেই লোকটি মিনমিন করে শুধুমাত্র আপনার ভুয়ো প্রশংসা করে গেছে বিগত 1 বছর 2 বছর ধরে, সেই লোকটা আপনার পাশে কতবার দাঁড়িয়েছে, আপনাকে কোথাও সুযোগ করে দেওয়া, কোথাও নিয়ে যাওয়া, কোথাও বেটার অপশন দেওয়া, কি করেছে? আপনি অবশ্যই সেই স্থানে খেলার উপযুক্ত হয়েছেন তখনই সেটা, আদারওয়াইজ নট। আর একবার চিন্তা করে দেখুন, যে লোকটি আপনাকে সবসময় তীক্ষ্ণ ভাষায় কথা বলে, কিন্তু আপনার সমস্ত জিনিস
আপনার খেলার অ্যাক্টিভিটি, আপনার সব কিছু খুব চুলচেরাভাবে মাপে, কিন্তু আপনাকে জানতে দেয় না। হয়তো মাঠের মধ্যে প্র্যাকটিস চলাকালীন 2-3 বার হয়তো আপনাকে বলে দেয়, এই জিনিসটা ঠিক কর, এই জিনিসটা ঠিক করতে হবে, এভাবে চলতে হবে। আমি বলে দিচ্ছি, সেই লোকটি হচ্ছে আপনার প্রাইম কোচ। সেই লোকটি কে পারলে আপনি আগলে রাখুন। কতগুলো অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলছি। ভুয়ো প্রশংসা, ভুয়ো আখ্যা, ভুয়ো প্রত্যাশা দেওয়ার লোক অনেক পাবেন, কিন্তু যে লোকটি তীক্ষ্ণ ভাষায় আপনার সঙ্গে কথা বলবে, আপনাকে সবসময় বকাঝকা দেবে, আপনাকে সবসময় আগলে রাখার চেষ্টা করবে তার মনে, আপনি এটা বুঝতে পারবেন না, কিন্তু তার মনে আপনাকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে, তাই আপনাকে তীক্ষ্ণ ভাষায় কথা বলছে। কোনো বাইরের লোককে কেউ তীক্ষ্ণ ভাষায় কথা বলে না, যাকে মানুষ আপন মনে করে তাকে তীক্ষ্ণ ভাষায় কথা বলে। এটা আপনাকে বুঝতে হবে। তাই বলবো বারবার, অবশ্যই প্র্যাকটিস করার সময় সেই সঠিক লোকটিকে বেছে নিন, সেই সঠিক শিক্ষককে বেছে নিন, যে শিক্ষক আপনাকে ভুয়ো প্রশংসা করবে না, আপনাকে সঠিক মার্ক দেখাবে, আপনার সঙ্গে সবসময় লেগে থাকবে না। বাদ বাকি এটা বললাম না কি জন্য লেগে থাকে, সেটা আপনি আপনার অভিজ্ঞতা থেকে বুঝে নেবেন। কিন্তু যে লোকটি নিঃস্বার্থভাবে আপনার সঙ্গে লেগে থাকবে না, কিন্তু আপনাকে ওয়াচ করছে, আপনাকে 3 ঘন্টা সেশনে 2-3 বার বকাঝকা দিচ্ছে, ভুল ধরাচ্ছে 1 বার 2 বার, ভুয়ো বাবা উৎসাহিত করছে না। উৎসাহিত করার মধ্যে অনেক রকম ব্যঙ্গাত্মক ব্যাপার থাকে, উৎসাহিত করাটা ব্যাপার থাকে, সেটা আপনাকে বুঝতে হবে। সেই লোকটি হচ্ছে আপনার প্রকৃত কোচ, সেই লোকটি হচ্ছে আপনার প্রকৃত আদর্শ আইডিয়াল পার্সন। সেই পার্সনকে চিনে নিন, চিনে নিয়ে প্র্যাকটিস করুন। আপনি যেখানে খুশি প্র্যাকটিস করুন, বাট সেই লোকটিকে, যে লোকটি আপনার পাশে দাঁড়াচ্ছে, আপনাকে ওয়াচ করছে কন্টিনিউ, সেই ব্যক্তিকে আপনি নিজের আইডিয়াল মেনে চলুন। এটা আমার মনে হয়। মানুষ জীবনে ঠকতে ঠকতে শেখে। আমি এটা ক্যামেরার সামনে বলে দিচ্ছি যে সব লোকই ঠকে, তারপর শেখে। শুধুমাত্র এই সতর্কবার্তাগুলো দেওয়ার জন্যই আমি আজকের ভিডিওটা বানালাম। আমি জানি এই ধরনের ভিডিও বানানোটা আমার কোনো যায় আসে না, কারণ আমি ক্রিকেট একাডেমি চালাই, আপনাদের জন্য লাইভ আমি প্রবলেম সলিউশনের ভিডিও নিয়ে আসি, এবং পাশাপাশি অনেক স্টুডেন্ট আছেন যারা একটু ভালো খেলছেন, তারা কিন্তু কোনো অসাধু ব্যক্তির পাল্লায় পড়ে নিজের সময়টা নষ্ট করছেন। জাস্ট এই জায়গাটার থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসা, নিজেকে ফিরিয়ে নিয়ে আসা, তার জন্যই আমার ভিডিও। তার জন্য যদি কেউ আমাকে কিছু বলে, আমার কিছু যা আসে না, কারণ এই ঘটনা ঘটে, তাই আপনাদের জানাচ্ছি। আমার যতদূর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগা না লাগা, আপনার নেওয়া না নেওয়া আপনার পার্সোনাল ব্যাপার। মনে হয় যে এরকম ঘটনা অনেকের সাথেই ঘটে চলেছে। চিনতে শিখুন, এবং আশা রাখবো যে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন আমার কথাগুলো। দেখুন, আমি একজন ক্রিকেটার হিসাবে নয়, একজন মানুষ হিসাবে আপনাদের সাথে কথা বলছি। ভালো লাগলে ভালো, আমার যেটা মনে হয়েছে সেটা আপনাদের বলছি। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কতটা কি নেবেন। তবে আমি বলে যাব আগামী দিনেও কথা, এবং আমি এটা মনে করি যে শুধুমাত্র ক্রিকেট শেখালেই হবে না, সঙ্গে ক্রিকেটকে পুজো করা, মানে ক্রিকেটটা হচ্ছে একটা মন্দির আমার কাছে অন্তত। তাই মন্দিরকে পুজো করতে গেলে যেমন ধূপকাঠি আগরবাতি লাগে, সেরকম মন্দিরের চারপাশটাও পরিষ্কার রাখতে হয়, সেটা কিন্তু অবশ্যই করা দরকার। চোখ রাখুন একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।